কাজ বন্ধ করিয়া সকাল তখন এই লোকগুলারে সকাল 9টা বাজে আনলাম সাইডে, এক একটা লোকের প্রতিদিন 800 টাকা করে হাজিরা দেই প্রত্যেকটা দিন। এখন আজকে লোক আইসি 4 জন, 3200, 4টা লোকের 3200 টাকা। এরপর পার ডে অফিসে এক একজনের 250 থেকে 300 টাকা হইলো খাবার খরচ। প্রতিটা লোকের যদি প্রতিদিন 300 টাকা করে যদি খাবার খরচ, আর হাজিরা দিতেছি 800, 3 আর 8 কত, 1100 টাকা করে যদি পার ডে এক একটা লোকের দেই খরচ হয় পিছনে হাজিরা সহ খাবার খরচ। আজকে কাজ করছে কে কি আজকে জানবো এদের কাছ থেকে। সকাল লোকগুলো এখানে যে বিছনা পাচ্ছে, দেখেন অবস্থাটা কি। এখানে বড় করে বিছনা পাইতে আর সুন্দর ঘুমাইতেছে। যে 1100 টাকা করে আছে দৈনিক যে খরচ যাইতেছে এক একটা লোকের পিছনে, এই টাকাটি কিভাবে উঠাইমু? কাজ করে উঠাইতে হবে না? এই টাকাটি কি জায়গা জমি বিক্রি করি আর নাকি এক বেতন চালাইমু? ছেলেটার নাম হলো সামিউল, আর ওই যে পিছনে ওই লোকটার নাম হইছে সিদ্দিক। আচ্ছা, এখন এই সামিউলের কাছ থেকে জানবো যে সকাল থেকে এই সাইডে সে কি জন্য শুয়ে রয়েছে। যদি কাজ না ভালো লাগে ভাই বলে দিবা যে আমি কাজ করুম না, আমার সমস্যা আছে। এই নিয়ে ওঠেন 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 উঠে বহেন। তোমার কি সমস্যা হয়েছে? সমস্যা ভাই খালি আমার একার না, সমস্যাটা হয়েছে প্রতিষ্ঠানের। যে প্রতিষ্ঠানটা এসে আমরা কাজ ধরুম, এই প্রতিষ্ঠানটার গোড়ায় গোড়ায় সমস্যা। তুমি কি মেসেজ দিয়ে জানাইছো এখানে সমস্যা হইতাছে? অবশ্যই জানাইছি। তোমার কি খাওয়ান বন্ধ রাখছি? খান বন্ধ রাখলে কি আইনে থাকতাম? তোমার কি হাজিরা দেওয়া বন্ধ রাখছি? হাজিরা বন্ধ দিলে কি আমরা এনে কাজ করতাম? তোমার খাওয়ান বন্ধ রাখাই নাই, হাজিরাও বন্ধ রাখাই নাই। তোমার যে এই যে সকাল তো আমি দেই তোমরা মাত্র 2টা প্যানেল গাড়ছো, ওইখানে মাত্র 2টা প্যানেল গাছে 2 পিস, এক একটা লোকের পিছে 1100 টাকা করে পার ডে খরচ। আর সারাদিনে যদি 2টা, এখন বেলা বাজে কত, 1টা বাজে গেছে গা, প্যানেল মাত্র 2টা গাড়ছে। 4টা লোকে যদি 2টা প্যানেল গাড়ে আমার সময় আছে? 5টা বাজলেই তো তোমাকে উড়াউড়ি শুরু হয়ে যাবে বাড়ি যাওয়ার লাগিয়া। তখন তো ভাই আর পারতাছি না, বাড়িতে বউ ফোন দিছে। এখন তোমরা কি করতে চাও? এই তো এইখানে সাইডের কি সমস্যা এটা বলো। এই প্রতিষ্ঠানের সমস্যা। সমস্যা তো আমগো না, যে প্রতিষ্ঠান আইছো এই প্রতিষ্ঠানের সমস্যা। সমস্যা এই প্রতিষ্ঠানে ঘোরায় ঘোরায় কি সমস্যা হয়েছে? আরে ঢুকতে দেন না, ঢোকার সময় এটা সমস্যা। তোমার লগে? হ্যাঁ আমগো লগে। তোমার লগে বেয়াদবি করছে? বেয়াদবি না, এটা একটা অপমান তোমার সাথে। হ্যাঁ তো জানে না তুমি কার লোক? এটা বুঝতে পারে না বিষয়টা। তখন তুমি তার পরিচয় দিছি না? পরিচয় দেওয়ার পর তোমাকে যদি কাম কাজ না ভালো লাগে তোমরা জানাই দিবা, কারণ একটা মানুষের তো হয়রানি করে লাভ নাই আছে। প্রতিটা দিন আমরা কি পরিমাণে কস্টিং খরচ হইতাছে বা টাকার ব্যয় হইতাছে, এই পরিমাণে আমার কাজ করা লাগবে না? করা লাগবো কিনা? অবশ্যই। এখন হলো তুমি যে সাইডে আইছো, যে সকাল আইছো কয়টায়? 9টায়। 9টায় আইছো, এখন বাজে কত? 1টা বাজে। 9টায় আইছো 1টা। এই পর্যন্ত তোমরা কয়টা কাজ করছো? কয়টা প্যানেল স্থাপন করছো? আধা ঘন্টা কাজ করছি, 2টা প্যানেল বসাইছি। আধা ঘন্টা কাজ করছো? প্যানেল বসাইছো কয়টা? 2টা। খাবার দাবার কি খাইছো? হ্যাঁ খাবার দাবার খাইলাম, দুপুরে লাঞ্চ করে আসলাম। আমি আপনার দিকে তাকান, আপনি খাবার খাইছেন? হ্যাঁ ভাই, মাত্র তো দুপুরে লাঞ্চ করে আইলাম, বসে রয়েছি, কাজ নেই। আচ্ছা, আপনি খাবার খাইছেন? খাবার তো বন্ধ রাখি নাই। খাবার কি বন্ধ রাখছি? না, খাবার চলতে আছে। আচ্ছা, কাজ হোক বা না হোক আমার কিন্তু খাবারটা চলতেছে না? হ্যাঁ খাবার তো চলতে আছে। আচ্ছা, এখন আপনাদের এই প্রতিষ্ঠান কি সিদ্ধান্ত জানাইছে? যে সিদ্ধান্ত দিছে দুপুরে 1:30 পরে কাজ করতে শুরু করতে বলছে। মানে 1:30 আগে কোনো ডিল চালু করা যাবে না? 1:30 মানে ওভারকাম হয়ে গেলে আমরা ডিল চালাতে পারবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তখন কি কাজ করবেন? হ্যাঁ অবশ্যই কাজ করবো, তো কাজ করার জন্য তো আইসি সাইডে। তুমি কি কাজ করবা? না, কাজ করতাম না। কাজ কেলে করতাম? কাজে গেছি বুঝিনি। এই প্রতিষ্ঠানের লোক 2বার করে আইসা আমাকে ওয়ার্নিং দিতে চলে গেছে। তোমারে? আমারে বলতে আমরা যারা আইছি কাজে এগিয়ে দিছে। আবার ফার্স্টের টাইম দিয়েছে 12:30। গেছি 12টার দিকে লাঞ্চ মাঞ্চ করে আইয়া উঠছি 12:30টায়। এখন আবার কইতে আসি 1:30টায়। এটা কোনো কথা? সে কি জানে না তুমি কার লোক? সে হয়তো জানে না ভাই। আপনি কি পরিচয় দেন না আপনি কার লোক? না, এটাই তো আমাদের একটা বড় ভুল হয়েছে, পরিচয় দেওয়া হয়নি। পরিচয় দেওয়ার সবাই আছে, ওদের বড় ভাই করে জিগাইবার কোন আমরা কিটা? এটা কোনো কথা?